স্যার ইমার্জেন্সি কেস ইম্পর্টেন্ট কেস স্যার কিডন্যাপিং স্যার কিডন্যাপিং জি স্যার কিডন্যাপিং স্যার আমার 10 বছরের ইতিহাসে আমি এটা কিডন্যাপিং এর কেস পাই নাই এটা তো করতেই হবে জি স্যার চলো চলো এটা মগো নিজে কো দরজা না বেটা আরে এই 100 মিনিট 150 দরজা ভাঙছো বেটা তোর লাগে দরজা লাগাইছিস থার মধ্যে আবার একটা যদি লাগা তোর একটা সাসপেন্ড করে দিই হেই দরকার স্যার আমি হেই কই গাড়ি বের করেন তাড়াতাড়ি আছে মগো হালার পোহালা ও যেটা আছে হেডি বাইর কর যা ओ बेटा जी अरे ओ बाबूजी किस्मत की हवा कभी नरम कभी गरम कभी नरम नरम कभी गरम गरम कभी नरम गरम नरम गरम ओ बेटा जी किस्मत की हवा कभी नरम कभी गरम कभी नरम नरम कभी गरम गरम कभी नरम गरम नरम गरम ओ बेटा जी আপনাদের কি হয়েছে খুললে বলেন আমার ছেলেটা সন্ধ্যার সময় বাইরেছে একটু রাস্তার ধারে আর আয় নাই বাড়ি পাই না পাই না আচ্ছা আচ্ছা আমরা বিষয়টা দেখতেছি তো সে কি আপনাকে কিছু বললে গেছে যে কোথায় যাইবে কিছু কিছুই কয় না কইছে বন্ধুগুলোকে একটু আড্ডা দিয়েছে আচ্ছা এটা কিছু বুঝলে দয়া হ্যাঁ স্যার তুমি বুঝছো আমার বাল জি স্যার অভিজিৎ এই কিডন্যাপিং কেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অভিজিৎ পাতা করো কোনো ইনফরমেশন পাইছো ছেলেটার স্যার ইনফরমেশন বলতে ছেলেটার কিছু ছবি আমি সন্ধান করেছি আপনি চাইলে দেখতে পারেন ছেলেটার ছবিটা দেখাবো সব থানায় পাঠিয়ে দাও ছেলেটার ছবিটা আমি সাথে সাথে ইমেল করে দিয়েছি আপনি দেখতে পারেন স্যার এই ছেলেটা স্যার মাসুম বাচ্চা অভিজিৎ দয়া এই কেসটা কিন্তু আমাদের কমপ্লিট করতেই হবে খুবই গম্ভীর একটা কেস এটা আমরা কমপ্লিট করলে আমাদের সকলের প্রমোশন হবে শেষবার মতো ওদের এখানে দেখা গেছিল স্যার এর মানে বুঝলে দয়া জি স্যার এর মানে জি স্যার ওদের লাস্ট এইখানেই দেখা গেছিল জি স্যার এটা আমার ধারণা চলুন স্যার সার্চ করতে হবে জায়গাটাকে জি স্যার দয়া তুমি ওখানে সার্চ করো অভিজিৎ জি স্যার তুমি ওখানে সার্চ করো যাও আমাকে দাও দয়া স্যার রিসার্চের জন্য আমার এটা লাগবে আমাকে দাও এটা আমি দেখতেছি তুমি খোঁজো ওই জায়গায় খোঁজো তুমি অন্য জায়গায় আমি দেখতেছি স্যার স্যার সামনে সাদা গেঞ্জি একটা লুঙ্গি পরা লোক দেখতেছেন স্যার ছেলেটাকে সন্দেহজনক মনে হচ্ছে স্যার আমার ফলো করতেছে স্যার তুমি দাঁড়াও দয়া স্যার পালাই যেতে স্যার লোকটা স্যার মুই কিছু করে যাই তুই এর সাথে জড়িত না স্যার মুই কিছু জানি না স্যার মুই কিছু জানি না স্যার ওকে অসংখ্য পরিমাণ মারধর করার পর ও কিছু স্বীকার করতেছিল স্যার দেখতেছেন বিষয়টা দয়া ও স্যার স্যার কইতেছি স্যার তাও স্যার কবি হ্যাঁ দাঁড়াপ করো তুই মুই সত্যি কি জানি না স্যার তো দৌড় দিছিলি কে স্যার মুই একবারই একটা মুরগি চুরি করছিলাম স্যার
মই বুঝছি কি হেই আমার গবেষণা করেন। আমার মনে হয় সত্যি কিছু করে নাই। হিরো আলমের গান শোনার পরও যদি ওইটি না বলে তার মানে সত্যি কিছু করে নাই। জানেন আমার একই বিষয়টাই মাথায় আসতেছে। কেসটা কোন পর্যায়ে আসলাম অভিজিৎ? স্যার কেসটা খুবই জটিল এবং মারাত্মক। ছেলেটার বাপ মাও খুবই কান্নাকাটি করতেছে। যেহেতু কিডন্যাপিং কেস, তাহলে খুবই স্যার দ্রুত আগাতে হবে। আমরা যে ফোনটা পাইছিলাম দয়া, জি স্যার। ওইটা দিয়ে কিছু পাইছো? জি স্যার, ওটা থেকে আমি আসামের শেষ লোকেশনটা বের করছি স্যার। আপনি চেক করতে পারেন। তাও তো আমাদের সেখানে যেতে হয়। জি স্যার। তাহলে যাইতে হবে। চলো চলো চলেন স্যার, চলো। স্যার স্যার ওর শেষ লোকেশনটা স্যার এখানেই পাওয়া গেছে। মনে হয় যেন ওখানে কিডন্যাপিং হয়ে আছে। আচ্ছা। একবার জায়গা দিয়ে ধরবি না, যারা কিন্তু কথা শিখোই। Fuck man. কি কো বাংলায় কা তুই? What the fuck? বাংলায় কথা কা বাংলায়। আসলে ইংলিশ মিডিয়াম পড়েছি তো, তোর তাই একটু ব্রিটিশ অ্যাকসেন্ট আছে আর কি। কিডন্যাপ করতে যারা হেডে কই? আমি তো সেই লোক। তো সিডি নেই কিরা তুই? এই এফিট সিনসি এফিট সিনসি বল। দাঁড়াও, তোমার কোনো সমস্যা নাই, আমরা আমি দেখতেছি, তুমি আমাদের কাছে আসো। Hands up. আরে ব্রো, পাবজি খেলছি তো ব্রো। দয়া, অভিজিৎ। কিছু বুঝলে দয়া? হ্যাঁ স্যার। তুমি বুঝছো আমার বাপ? জি স্যার। সবাক করে প্রমোশন হবে। ছবিটা আমি কদু থানায় পাঠাইছি, লাউ থানায় পাঠাইছি, বাবুগঞ্জ না তুই বলদের বাসা না। আবারটা যদি লাগা তোর একটা সাসপেন্ড করে দিই। হেই দরকার স্যার, আমিও হেই করি, বড় লাল করে।